নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে যদি ১০০ দিনের কাজ চালু থাকতো এবং আপনি যদি কাজ করতেন তাহলে পরে কত টাকা পেতেন সেটারই আজকে বিস্তারিত হিসাব আপনাদের আমি দেখাবো। তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু ১০০ দিনের কাজ শুরু হয়নি ফিল্ডে, কিন্তু যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট থেকে যে অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। দীর্ঘ টাল বাহানার পরেও কিন্তু ১০০ দিনের কাজ শুরু হচ্ছে না এবং পশ্চিমবঙ্গের যারা জব কার্ডধারী তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন এই ১০০ দিনের কাজ থেকে। তো চলুন দেখে নিই বিস্তারিতভাবে কত টাকা আপনি পেতে পারতেন এই ১০০ দিনের কাজ থেকে। করি যে ১০০ দিনের কাজ এক্স্যাক্টলি কবে বন্ধ হয়েছে এবং এফপিও কবে বন্ধ হয়েছে, তাহলে পরে আপনি এই লেখাটি দেখলে বুঝতে পারবেন যে যেটা দেখাচ্ছে যে দ্য 100 ডেজ ওয়ার্ক স্কিম অফিসিয়ালি হ্যাড ইটস ফান্ড স্টপড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অন মার্চ ৯, ২০২২। বুঝতে পারছেন? অর্থাৎ ২০২২-এর ৯ই মার্চ কিন্তু এই ১০০ দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে স্টপ করে দেওয়া হয়েছে। কিসের কারণে? দ্য স্কিম ওয়াজ effectively suspended from that date due to allegations of financial irregularities and non-compliance with central directives। অর্থাৎ যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ডিরেকশন ছিল বা রুলস রেগুলেশন ছিল সেগুলোর এগেনস্টে গিয়ে, অর্থাৎ ফিনান্সিয়াল কিছু বলেছে অসঙ্গতি রয়েছে, সেজন্য কিন্তু এই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা আর্টিকেল 27 এর মধ্যে পড়ে। আর এখানে যেটা বলা হয়েছে যে ডিসেম্বর ২৬, ২০২১ দ্য লাস্ট ডেট যেটা ফান্ড ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ এখন তো সবকিছু এফপিও হয়, অর্থাৎ যখন আপনি টাকা পাচ্ছেন সেটার কিন্তু কাজ শেষে এফপিও করা হয় মাস্টারল ধরে ধরে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ডিসেম্বরের ২৬ তারিখ, অর্থাৎ ২০২১-এর। তারপরে ফাইনালি ৯ই মার্চ ২০২২ একদম স্টপ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের জন্য টোটাল কাজ এবং সমস্ত কিছু। তো এটা ছিল ডেট। এবার চলুন দেখে নিই এই যে ৪টা বছর, এই ৪ বছরে আপনার কত টাকা মানে আপনি পেতে পারছেন, সেটা আপনি কিন্তু এই কাজ বন্ধ হয়ে যাওয়ার দরুন পেলেন না। চলুন দেখে নিই। ৯ই মার্চ ২০২২ কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু ২২-২৩ যে অর্থবর্ষ ছিল, অর্থাৎ অর্থবর্ষ শুরু হয় হলো গিয়ে এপ্রিলের ১ তারিখ থেকে এবং শেষ হয় ৩১শে মার্চ পর্যন্ত। তো সেই হিসাবে যদি আপনি দেখেন তাহলে পরে যেটা দেখা যাচ্ছে যে আপনি ২০২২-২৩-এ যদি আমি সাপোজ ধরেও নিই মিনিমামটা, ধরুন আপনি ৩০ দিন কাজ করতেন বছরে, তাহলে পরে আপনি কত টাকা পেতেন, বা ১০০ দিন যদি কাজ করতেন তাহলে কত টাকা পেতেন এবং তখন কত টাকা ওয়েজ রেট ছিল। যেটা দেখা যাচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষে যারা ১০০ দিনের কাজ করে, অর্থাৎ লেবাররা, তারা ২১৩ টাকা করে পার ডে পেতেন। আর সুপারভাইজারদের ক্ষেত্রে ১.৫ গুণ, অর্থাৎ ২১৩ ইন্টু ২১৩-র যে অর্ধেক সেটা যোগ করলে বের হয়ে যাবে। আর স্কিল লেবার যারা ছিল তারা ২১৩ ইন্টু ২, অর্থাৎ ৪২৬ টাকা কিন্তু তারা পেতেন। কিন্তু লেবাররা পেতেন ২১৩ টাকা করে ওই ফিনান্সিয়াল অর্থবর্ষ, অর্থাৎ ২০২২-২৩-এ। সেই হিসেবে দেখা যাচ্ছে কোনো একটা জব কার্ডধারী যদি মিনিমাম ৩০ দিনও কাজ করতো তাহলে পরে সে ৬,৩৯০ টাকা পেত। ৪০ দিন করলে পরে দেখতে পাচ্ছেন ৮,৫২০। এরকম করে ৮০ দিন করলে পরে ১৭,০৪০ টাকা, ৯০ দিন করলে পরে ১৯,১৭০, ১০০ দিন করলে ২১,৩০০ টাকা বেতন শুধুমাত্র একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি ১০০ দিন পেয়ে থাকে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের অনেক গ্রাম পঞ্চায়েতে অনেক জব কার্ডধারী ১০০ দিনের মধ্যে ১০০ দিনই কাজ পেয়েছেন। আর যদি আমরা পশ্চিমবঙ্গের অ্যাভারেজও দেখি তাহলে পরে দেখা যায় যে ৫৬-৫৭ দিন অ্যাভারেজে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থাকে। এবং পশ্চিমবঙ্গ জানেন আপনারা ১০০ দিনের ক্ষেত্রে কিন্তু অনেকবার ফার্স্টও হয়েছে এই ম্যান্ডেজ ক্রিয়েশনের ক্ষেত্রে। তো সেই হিসেবে আমরা বলতেই পারি তারা কিন্তু প্রচুর টাকা পেত যদি এই কাজ না বন্ধ হতো। এবার আপনি দেখলেন ২০২২-২৩, অর্থাৎ আপনি যদি ক্যালকুলেশন করেও নেন যে আপনি কতদিন কাজ করলে কত টাকা পেতেন, সেটা এটা হতো। ঠিক আছে? তারপরের ফিনান্সিয়াল ইয়ারটা যদি ধরি আমি, অর্থাৎ আপনি ২২-২৩ দেখলেন, এবার যদি আপনি ২৩-২৪টাকে দেখেন তাহলে পরে এখানে দেখতে পারবেন যে ওয়েজ রেট ছিল ২৩৭ টাকা পার ডে, ২৩৭ টাকা, এবং ১৪ দিন কাজ করা হয় একসাথে জানি আমরা, তো ১৪ ইন্টু ২৩৭ এই হিসাবে কিন্তু আপনি টাকা পেতেন। তো সেই হিসাবে ধরে নিলাম আপনি এই ২৩-২৪ অর্থবর্ষে আপনি শুধুমাত্র ৩০ দিনও যদি কাজ করতেন তাহলে পরে আপনি পেতেন ৭,১১০ টাকা। ৪০ দিন করলে ৯,৪৮০, ৫০ দিন করলে ১১,৮৫০। তো সেই হিসেবে যদি কেউ ১০০ দিনের মধ্যে ১০০ দিনে কাজ পেত
বা করতো, তাহলে পরে সে পেত 23,700 টাকা ওই 23-24 ফিনান্সিয়াল অর্থবর্ষে। এবার আপনারা চলুন দেখে নিই তারপরে ফিনান্সিয়াল অর্থবর্ষে দেখি কি হয়েছে। 24-25, এই 24-25 অর্থবর্ষে দেখা যাচ্ছে 250 টাকা করে ছিল পার ডে ওয়েজ রেট। দেখুন, 250 টাকা ছিল ওয়েজ রেট, সেই হিসেবে দেখাচ্ছে যে 30 দিনে আপনার যে টাকা আসতো সেটা 7,500, 50 দিনে আসতো 12,500, 100 দিনে হয়তো 25,000 টাকা। আপনি যদি 24-25 অর্থবর্ষে কাজ করতে পারতেন, কিন্তু আমরা দেখলাম কি এই ফিনান্সিয়াল অর্থবর্ষে কোনো কাজ হয়নি, সেজন্য আপনার টাকাও কিন্তু আটকে গিয়েছে, সেজন্য আপনি টাকাটাও কিন্তু পাননি। এবার আপনাকে আমি যেটা দেখাবো সেটা হলো গিয়ে এই এখন যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার চলছে সেই ফিনান্সিয়াল ইয়ার আরো ওয়েজ রেট বেড়ে গেছে, অর্থাৎ এখন 260 টাকা হয়েছে পার ডে। তো সেই হিসাবে যদি আপনি দেখতেন 30 দিন কাজ করলে 7,800 টাকা পেতেন, এবং 100 দিন কাজ করলে পেতেন 26,000 টাকা পেতেন। পরপর কিন্তু এটা দেওয়া আছে কত টাকা করে আপনি পেতেন যদি আপনি পার ডে এই কাজটা করতে পারতেন। এবার আপনাদের আমি বলে রাখি, এই যে এত বছর হলো, 4 বছর প্রায়, এই বছর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কাজ দিতে হবে, এখনো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে টাকাও দিচ্ছে না, কাজও শুরু হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে স্টেপ নেওয়া হচ্ছে কি কি কাজ করা হবে বা কি করা যাবে, কিন্তু সেইভাবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না তো কবে থেকে কাজ শুরু হবে ফাইনালি। এবার আপনি যদি একটা ক্যালকুলেশন করেন যে আমার এই 4 বছরে কত টাকা আমার পেতে পারতাম, তাহলে পরে এখানে একটা আমি দেখিয়ে দিয়েছি যে কত টাকা হতো আপনার। ধরুন আপনি সাপোজ 22-23 অর্থবর্ষে, ঠিক আছে, এত টাকা আমরা দেখে নিলাম যে আপনি যদি 30 দিন কাজ করতেন, ধরে নিলাম আপনি 4 বছর ধরে 30 দিন করে কাজ করতেন, শুধুমাত্র 30 দিন, তাহলে পরে দেখুন এই 4 বছরে আপনি মিলিয়ে পেতেন টোটাল 28,800 টাকা। ঠিক আছে, যদি 40 দিন কাজ করতেন তাহলে পরে আপনি এই 4 বছরে পেতেন 38,400 টাকা। যদি 50 দিন যদি আমি ধরি যে 50 দিন করে আপনি প্রত্যেক বছর কাজ করতেন তাহলে পরে আপনি 48,000 টাকা পেতেন। সেই যদি কেউ 50 দিন কাজ করতো তাহলে পরে দেখুন এভারেজে বললাম যেটা 48,000, সেই হিসেবে 70 দিন কাজ করলে পড়বে তো 67,200 টাকা 4 বছরে। 80 দিন করলে 76,800 টাকা, এবং 100 দিনের মধ্যে যদি 100 দিনে প্রত্যেক বছর সে কাজ করতো তাহলে পরে সে 93,000 টাকা, অর্থাৎ প্রায় 1,00,000 টাকা। পশ্চিমবঙ্গের কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যারা 100 দিনের কাজ ওতপ্রোতভাবে জড়িত ছিল, অর্থাৎ যারা করতো ফিল্ডে গিয়ে কাজ, তাদের কিন্তু এই ফিনান্সিয়াল লসটা কিন্তু তাদের হয়েছে। এবার এটা নিয়ে মানে কি বলবো, না রাজ্য সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে জব কার্ডধারী তাদের কথা ঠিকঠাক করে ভেবেছে যে তাদের এত টাকা করে লস হলো, এবং শুধুমাত্র এই টাকাটা শুধু দেখলে হবে না, আরো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর অ্যাসেট তৈরি হতো, যেটা পার্মানেন্ট অ্যাসেট তৈরি হতো এই কাজগুলো করার ফলে। তো 4 বছরে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু অর্থনীতির অবস্থাও কিন্তু পাল্টে যেত। এই যে টাকাগুলো তারা কিন্তু পেলো না শুধুমাত্র এই কাজগুলো বন্ধ থাকার জন্য। এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো নির্দিষ্ট ভালো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, যদিও কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে ইমিডিয়েটলি, কিন্তু দেখা যাচ্ছে যে যে পেন্ডিং টাকা রয়েছে, অর্থাৎ যখন কাজ বন্ধ হয় তখন কিন্তু কত টাকা পেন্ডিং ছিল সেই টাকাগুলো কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেজন্য দেখা যাচ্ছে সে টাকাও যেরকম পাচ্ছে না, 100 দিনের কাজ সেরকম ভাবে শুরু হচ্ছে না, এবং আরো নতুন নতুন অনেক গাইডলাইন আসছে, চেঞ্জ হয়ে গেছে পুরো সিস্টেম, সেই হিসেবে কিন্তু এই 100 দিনের কাজ শুরু হবে যখন তখন করা হবে, কিন্তু কবে শুরু হবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমরা এটাই এক্সপেক্ট করবো যাতে এই পশ্চিমবঙ্গের মানুষ আবার নতুন করে কাজ পায়, তারা যেন একটু ফিনান্সিয়াল সহযোগিতা পায় এই কাজ করার ফলে। তারা তো এমনি বসে বসে টাকাটা নেবে না, তারা ফিল্ডে গিয়ে কাজ করবে, তারপরে তাদেরকে টাকা দেওয়া হবে। এবং শুধুমাত্র এই টাকা নয়, সাথে সম্পদ তৈরি হবে, অর্থাৎ স্থায়ী সম্পদ তৈরি হবে, যার ফলে রাস্তাঘাট হতে পারে, পুকুর হতে পারে, কালভার্ট, ড্রেন, আরো অনেক কিছু, যেমন হর্টিকালচার স্কিম, রোড সাইড প্ল্যান্টেশন, এইরকম প্রচুর স্কিম আছে যেগুলো 100 দিনের কাজ থেকে হয়ে থাকে। তো আমরা আশা করবো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, এবং পশ্চিমবঙ্গে যারা জব কার্ডধারী রয়েছেন তাদের ব্যাপারটা একটু দেখবেন। ধন্যবাদ। তার আগে বলে রাখি বন্ধুরা, আরেকবার যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।